হ্যালো ফ্রেন্ডস, সমস্ত কাজ খাওয়া দাওয়া সেরে আবার চলে এসেছি। তোমরা কি করছো? এখন বাজে 4:06, বিকেল হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে ঢুকে পড়েছি। তোমরা সবাই কেমন আছো, কি করছো? তোমাদের সবটাই জানাবো বলেছি, শুরু থেকে শেষ অবধি একটা মেয়ের বেঁচে থাকার লড়াইটা অবশ্যই তোমাদের জানাবো। তোমরা সবাই একটু পাশে থেকো। আমার পাশে থাকাটা তোমাদের খুবই দরকার আমার, যেহেতু আমি একা বাঁচতে গেলে একার লড়াইটা তোমাদের সবাইকে চাই। তাই সবাই একটু পাশে থেকো। ধৈর্য ধরতে ধরতে আজ এই পর্যায়ে আমি সহ্যর সীমাটা হয়তো পার হয়ে গেছে। তাই আমি আজ এই জায়গায় অনেক কিছু নীরবে থাকতে হয়, কিন্তু তাও পারিনি। অত্যাচারিত হতে হতে আজ বড্ড একা। সবার মন জুগিয়ে চলতে চলতে আজ একার লড়াইটা হয়তো কঠিন, কিন্তু তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো। নিজের স্বামী সন্তান নিয়ে একা বেঁচে থাকা হয়তো এরকম কখনো ভাবিনি, যেহেতু পরিবারের সবাই আছে। কখনো আলাদা খাবো, আলাদা থাকবো, এই জিনিসটা কখনোই ভাবিনি, কিন্তু আজ ভাবতে বাধ্য হতে হলো। যেহেতু অন্যায় না করেও দোষটা সমস্ত আমাদের হয়। প্রত্যেকবার অন্যায় না করেও দোষের ভাগিদার হয়ে ক্ষমা চেয়েছি। অন্যায় না করে যে বড়দের কাছে মাথা নত করলে কিছু হয় না, বরঞ্চ আরও ভালো হওয়া যায়। কিন্তু আজ যে মাত্রায় ঘটনাটা ঘটে, আজ আমাদের এই বাধ্যতামূলক সিদ্ধান্তটা নিতে হলো, অনেকটাই ভগবানের ইচ্ছা বলতে পারো, আবার অনেকটাই সীমাটা পার হয়ে গেছে সেটাও বলতে পারো। একা সকালবেলা থেকে উঠে সব কিছু করা, তোমাদের অবশ্যই সবটাই শেয়ার করব আস্তে আস্তে, শুরু থেকে শেষ অবধি। একটা বউ থেকে মা থেকে সব কিছু হয়ে ওঠার সমস্তটা